প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের জানিয়ে দিতে চাই, আজকের মধ্যে আমাদের এই কালো আইন বাতিল করতে হবেই হবে। সকাল 9:30 সচিবালয়ের বিভিন্ন দপ্তর ছেড়ে ভবনের সামনে জড়ো হতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। মুহূর্তেই স্লোগান তোলেন তারা, অবৈধ কালো আইন মানি না, মানব না। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। শনিবারও সমাবেশ, মিছিল ও স্লোগানে উত্তাল ছিল সচিবালয়। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা বলছেন, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন করা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ায় শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কাজে অনুপস্থিত, কর্তব্য পালন না করার জন্য উস্কানির জন্য কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকুরি চুক্তির বিধান যুক্ত করা হয়েছে। এতে সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে। এটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে। গেল বৃহস্পতিবার সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই অনুমোদন দেয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া প্রস্তাবিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া আরও পর্যালোচনার জন্য 4 সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এই প্যানেলে নতুনভাবে যুক্ত কিছু শৃঙ্খলা বিষয়ক বিধান শিথিল করার বিষয়টিও খতিয়ে দেখবে। কমিটিতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং পূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান রয়েছেন। সংগঠনটির একাংশের সভাপতি বদিউল কবিরের সভাপতিত্বে এবং মহাসচিব নিজামুদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন পরিষদের অন্য অংশের সভাপতি নুরুল ইসলাম। বাতিল করতে হবেই হবে। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।